ধরেন একজন মানুষ অসুস্থ, সে কি করবে? সে রোজা রাখতে পারবে না, ওষুধ খেতে হয়। এবং মুসাফির সফরে রয়েছেন, আপনি কিভাবে রোজা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ছাড় দিয়েছেন। যদি আপনি অসুস্থ হন, আল্লাহ বলছেন আইয়ামা মাদুদাতান ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছেন তুমি যদি অসুস্থ হও কিংবা সফরে থাকো, তাহলে রোজাকে কাজা করো, রোজাকে কাজা করো। আপনি যখন সুস্থতা হবেন তখন আপনি কি করেন? অন্য মাসের রোজাকে পূরণ করলেন। আর এমন যদি হয় যে আপনি আর বাঁচতে পারবেন না, শেষ পর্যায়ে পৌঁছে গেছেন, তাহলে আপনি কি করবেন? তার জন্য 1.25 কিলো চাল একজন মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ফিদিয়া। তাহলে আপনার পুরা হয়ে যাবে রোজা। রোজা আমরা বলি, এটা ফার্সি শব্দ, বুঝতে পারলেন? আর আরবি হচ্ছে সিয়াম, আরবি শব্দ। তাহলে আপনার রোজা পূর্ণ হয়ে যাবে যদি আপনি 1.25 কিলো চাল ফকির কিংবা মিসকিনকে আপনি দিয়ে দেন। আর যদি আপনি মনে করছেন আমি ভালো হব, তাহলে আপনি অন্য মাসে এই রোজাটাকে পূরণ করতে হবে। আল্লাহ বলছেন যে ইউরিদু, আল্লাহ বলছেন যে আমি দিনটাকে সহজ করেছি, আমি মুশকিল করিনি, আমি মুশকিল করিনি। তো এত বড় ইবাদত আল্লাহ পাক দিলেন যে অনাহারে থাকতে হবে, কষ্ট করতে হবে, এটা আবার কেমন ইবাদত? প্রশ্ন হবে তো যে সারাদিন না খেয়ে থাকতে হবে, অনাহারে থাকতে হবে, এটা কেমন ইবাদত? আল্লাহ পাক রোজাটা এই জন্য দিয়েছেন জি, যারা গরিব ফকির অসহায়, দিনে একবার খায়, খেতে পায় না, তো তারা অভাবের কষ্টটা, ক্ষুধার কষ্ট তারা বুঝে, কিন্তু একটা ধনী লোক, মালদার লোক বুঝে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম দিলেন, রোজা দিলেন, যে যারা ধনী লোক, যারা পয়সাওয়ালা লোক, তারাও অনুভব করবে যে অনাহারে থাকলে কি কষ্ট রয়েছে। এবং এই যে অনাহারে মানুষ, সেই মানুষই থাকতে পারে যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটাই অনাহারে থাকতে পারে। তার জন্য এই সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কিন্তু পূর্বে সিয়াম এমনই ছিল যে আপনি যখন ইফতার করলেন, যা খাওয়ার খেলেন, ঘুমিয়ে গেলে আর খেতে পাওয়া যাবে না। আপনার জন্য সব হয়ে গেল, হারাম হয়ে গেল, আর খেতে পাবেন না, নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুম খাইতুল আবিয়াজু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বললেন যে তোমরা খাও এবং পান করো, পান করো। আপনার রাত্রে অন্ধকারে কি করো? সাহারি খাও। যখন সুবে সাদেক হয়ে যাবে, যখন আপনার সকাল হয়ে আসবে, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে, তার আগেই তোমরা খাওয়া পান করা বন্ধ করে দাও। এবং উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলছেন যে রাত্রে, একজন আমাকে প্রশ্ন করছে, মাওলানা, মানে আমার স্ত্রী রাত্রে রোজা রাখে, কিন্তু আমি না, দিনে রোজা রাখে, কিন্তু আমি রাত্রে সহবাস করতে পারি, ওর জানা নাই। তো দেখেন, প্রথম যখন রোজা যখন নাজিল হয়, তখন আপনি ইফতার করলেন, খাওয়ার খেয়ে ঘুমিয়ে গেলে সব হারাম হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক পরে আয়াত নাজিল করলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। যখন তুমি ইফতার করে নিলে, আল্লাহ বলছেন রাতটা আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি, তুমি খাও, পান করো, স্ত্রী মিলন করো, সব কিছু তোমার জন্য আমি বৈধ করে দিলাম। কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। কুলু ওয়াশরাবু হাত্তা, কুলু ওয়াশরাবু হাত্তা খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ফজর পর্যন্ত তুমি স্ত্রী মিলন করো, খাও, পান করো, আরাম আয়েশ করো, তোমার জন্য আমি সব কি করলাম? হালাল করে দিলাম। তাহলে ইফতারের পরে সব হালাল হয়ে গেল যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন আজান না দিয়েছে। এবার মুয়াজ্জিন যখন আজান দিলে, তখন আপনার জন্য সব কি হয়ে গেল? হারাম হয়ে গেল, সবকিছু হারাম হয়ে গেল। এই রোজা, এই রোজার কি ফজিলত? আমরা যে রোজা রাখছি, আমরা রোজা রেখে পাবো কি? আল্লাহ রসুল এই রমজান মাসে বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে বললেন এবং সিয়াম পালন করতে বললেন। কিন্তু আমরা সিয়াম তো মোটামুটি মাশাআল্লাহ রাখি, কিন্তু তেলাওয়াত করতে পারি না। দুঃখের বিষয়।
আমরা আমাদের ছেলেকে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা দিয়ে প্রাইভেট দিই। আমার ছেলে বাংলা জানলো, ইংরেজি জানলো, হিন্দি জানলো, অঙ্ক জানলো, বিজ্ঞান জানলো, ইতিহাস সব জানলো, কিন্তু কোরআন জানলো না। এটা নাকি ফকিরি বিদ্যা, নাউজুবিল্লাহ। কত বড় এটা ছোট কথা, এমনটা ভাবিয়েন না। এই ধর্ম সব থেকে তো উঁচু, এবং আল্লাহ পাক এই ধর্মকে এত উঁচু পর্যায়ে রেখেছেন যে আল্লাহর নিকট ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই। ইন্না দীন ইসলাম, আল্লাহর নিকটে ইসলাম, এই দিন ছাড়া অন্য কোন দিন গ্রহণযোগ্য নয়। একমাত্র ইসলামটাই হচ্ছে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম। এবং এই মাসের এত যে বরকত আর ফজিলত রয়েছে, যে 12 মাসের মধ্যে উত্তম মাস যে মাহে রমজান, যেই মাসে এত গুরুত্ব রয়েছে, এত বরকত রয়েছে, একটাই কারণ যে এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন মাজিদকে নাজিল করেছিলেন। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলছেন আমি মাহে রমজানে পবিত্র কোরআন আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, মানুষ যাতে হেদায়েতের রাস্তা খুঁজে পায়। আমি মানুষকে হেদায়েতের জন্য, সঠিক পথ দেখার জন্য আমি কোরআন নাজিল করেছি। কখন? এই মাহে রমজান মাসে আমি কোরআন মাজিদ নাজিল করলাম। আমরা দুনিয়ার সমস্ত শিক্ষা দিলাম 2000-3000 টাকা প্রাইভেট দিয়ে, 500-1000 টাকা দিয়ে, কিন্তু একটা আরবিক একটা টিউশন 200-300-100 টাকা দিয়েও আমরা দিতে পারলাম না, পড়াইতে আমরা পারলাম না। কোরআন তো পড়া দূরের কথা, কোরআনে ধারও যেতে হবে না। আমিও যাই না, আমিও পড়ি না, তোমরাও পড়িও না। বলছে মরল, বলছে আমি তো কোনদিন মসজিদ যাই না, গরুটা খাপা বলে গিয়েছে, ওই রকম। আমি তো পড়তে যাই না, আমার ছেলে পেলে কেন পড়বে? কি প্রয়োজন আছে? আমিও কোরআন মাজিদের ধারে যাব না, আর আমাদের ছেলে মেয়েকেও ওই ধারে নিয়ে যাব না, আমাদের প্রয়োজন নেই। কথাটা যদি দুঃখজনক, তবে সত্য কথা আপনাদেরকে বলছি, সত্য কথা বলছি। একটা মেয়ে রাত 8টা-9টা পর্যন্ত এই টিউশন পড়ে আসছে, কিন্তু আমরা মসজিদে 1 ঘন্টা সময় দিতে পারছি না। আপনারা তো ভাবছেন যে মৌলভী সাহেবকে তো বেতন দিয়ে রেখেছি, মৌলভী সাহেবের তো বলার কাজ বলবে, আর আমাদের শোনার কাজ আমরা শুনবো। মানে এ কান্দা শুনলাম আর এ কান্দা বের করতে হবে, এটা তো আমাদের প্রথা হয়ে গেছে, আমরা বানিয়ে এনেছি। তার জন্য আজকে এই দুর্বলতা। কিন্তু আমাদের মধ্যে যদি গুরুত্ব থাকতো, যে ইমাম সাহেব যে কথাগুলি বলছে, একটার কথা যদি আপনারা মানতেন একটা জুমাতে, তাহলে পরিবর্তন হয়ে যেতেন। আপনার পরিবার পরিজনকে আপনি কি করতেন? পরিবর্তন করতেন, আপনি পরিবর্তন হতেন। কিন্তু আমরা তো ধরে নিয়েছি যে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে আমরা বের করে দেবো। আমরা বেতন পুলিশকে রেখেছি, পুলিশের বলার কাজ। কিন্তু জেনে রাখেন, আর কোন নবী আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী, আপনি মানুষদের দিনের দাওয়াত দেন, দিনের কথা বলান। মানুষ পালিয়ে চলে যাচ্ছে, মানুষ নবীর কথা শুনে না, দিনের মধ্যে আসে না। আল্লাহ রাসূল অসহায় হয়ে মুখটা ফিরিয়ে ঘরের মধ্যে মুখটা নিচে করে বসে আছেন। আল্লাহ বলছেন, নবী হে ফাসাতুবসিরু ওয়া ইবসিরুন, নবী আপনি যদি সুস্থি বোধ করেন, তাহলে আপনার শ্রোতারও সুস্থি বোধ হয়ে যাবে। ওয়াতিবা ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, হে নবী আপনি দিনের কথা মানুষদের কানে পৌঁছে দেন, বলে দেন, বলে দেন। দিনের কথা বলতেই থাকেন, আপনি পিছু হটিয়েন না। কে শুনলো আর কে শুনলো না, এটা বিষয় দেখার আপনার নয়। আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী হে আপনাকে আমি প্রশাসন বিভাগ দিইনি, মানুষকে মেরে মেরে আপনি মসজিদে নিয়ে আসবেন। যদি এই ক্ষমতা আল্লাহ পাক যদি আলেমদেরকে দিত, আমার মতো মুলবি আশরাফুলকে দিত, আপনাদের আমি পিঠের চামড়া উঠিয়ে লাঠি দিয়ে আপনার ছেলে মেয়েকে মসজিদে আসতাম, আপনাকেও মসজিদে আসতাম। কিন্তু আমার আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে শাসন বিভাগ তোমার হাতে দিইনি, মানুষকে মেরে মেরে মসজিদে নিয়ে আসবে, তুমি মানুষকে বলতে থাকো, মানুষকে বলতেই থাকো। যারা শুনলে না তোমার কথা, যারা শুনলে না, আল্লাহ পাক বলছেন নবীকে, নবী তোমার কথা যারা শুনলে না, তাদেরকে একটা সংবাদ দিয়ে দাও। ফাতাওয়াল্লাহ, যারা পিঠ ফিরিয়ে চলে গেল, আমি আপনাকে সালাতের কথা বললাম, রোজার কথা বললাম, আপনি পিঠ ফিরিয়ে চলে গেলেন, আপনার পরিণাম কি হবে? আল্লাহ বলছেন, কি বলছেন?
ফাতাওয়াল্লা ফাবাশশিরহুম ইউআযিবুহুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলছেন নবী, হ্যাঁ, যারা পিঠ ফিরিয়ে চলে গেল, তোমার কথা শুনলো না, একটা সংবাদ দিয়ে দাও, আল্লাহর আযাব তাদেরকে ধরবে। আল্লাহর আযাব, আল্লাহর আগুন রয়েছে, জাহান্নামের আগুন রয়েছে, তাদেরকে জড়িয়ে জড়িয়ে ধরবে, তারা নিষ্কৃত পাবে না। একটা পিচ আগুন লাগিয়ে দেন আর একটা মানুষকে মেরে দেন, কেমন ভাবে জড়িয়ে ধরবে? ওই রকম যে ভয়াবহ জাহান্নামের আগুন আছে, সেই দিন আপনাকে জড়িয়ে ধরবে। আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বললেন, যারা তোমার কথাটা শুনলে না, তাদের একটা সংবাদ দাও, জাহান্নামের আগুন তাদেরকে গ্রেফতার করবে, ধরবে। ফাবাশশিরহুম ইউআযিবুহুমুল্লাহু আযাবান, তাদেরকে বড় ধরনের আযাব মানে তাদেরকে ধরবে, এবং সেটা হচ্ছে জাহান্নামের আগুন তাদেরকে জড়িয়ে ধরবে। যাও, আমি সেদিকে যাচ্ছি না। তো আমার এটা এই জন্য কথা বলতে গেলাম, যে কথাগুলি যারা মানেন না, যারা শুনেন না, যারা এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন, তারা মানে রাখেন, ইয়াকিন রাখেন যে আল্লাহর আযাব আপনাকে ধরবে। তো এই যে কোরআন মাজিদ আমরা আমাদের ছেলে মেয়েকে আমরা শিখাইলাম না, আমরা পড়াইলাম না। পশ্চিমে 100টা ছেলের মধ্যে হয়তো 98টাই ছেলে তারা কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে, তারা অর্থ বুঝে। বলে কেন? আমরা যেগুলিকে আমরা বলি প্রাইমারি, পশ্চিমে সেইগুলোকে বলে রহমানিয়া। আপনার জামিয়া সালাফিয়াতে সেখানে রহমানিয়া আছে, দারুত তালিমে যান, আপনার মোহাম্মদে যান, আপনি দারুল হাদিসে যান, যে কোনো আপনার মাদ্রাসায় ওপরটা হচ্ছে আপনার মানে নেজামিয়া আর নিচটা হচ্ছে রহমানিয়া। সেখানে কোরআন এবং উর্দু আরবি সঙ্গত মানে একই সঙ্গে তাদের লেখাপড়া হয়। আমাদের প্রাইমারি গুলো যদি সরকারি লেবাসে যদি আপনার আরবি থাকতো, তাহলে ছেলে অবশ্যই শিখতো। কিন্তু এই এখন যেগুলি মেশন হয়েছে, নাম মাত্র আরবি, কিন্তু কাজের বেলা কিছুই নয়। তো এই যে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, কত নেকি আছে। এই মাসে আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তাহলে আপনি কয়টা নেকি পাবেন? 70 নেকি পাবেন। আলিফ লাম মিম 3টা হরফ, এই 3টা হরফ তেলাওয়াত করলে আপনি 70 করে যোগ করেন, কতটা নেকি। এই নেকি থেকে আমি আপনি মাহরুম কিনা, আমার ছেলে মাহরুম কিনা। এবং এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলছেন আসিয়ামুল কোরআন ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতে ওয়া ইয়াকুলু সিয়াম আয়ুর রাব্বে মানাতুহু তামাশাহুয়া। আপনার জন্য এই সিয়াম, এই যে রোজা রেখেছি, রোজা আপনার জন্য সুপারিশ করবে। রব্বুল আলামিন সেই দিনের খাওয়ার থেকে তাকে আমি বিরত রেখেছিলাম, পান করা থেকে বিরত রেখেছি। তার মনে অনেক কথা চাইছিল, অনেক কাজ করার, কিন্তু আমি তাকে রুখে রেখেছি। রোজা আপনার জন্য সুপারিশ করবে। ওয়াকুলুল কোরআন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আয়ুর রাব্বে মানাতুহু বিল-লাইল, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, বলবে এই রব, হে আমার প্রভু, আমার সুপারিশ কবুল করেন। বলে কেন? সেই রাত্রে জেগে 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 নিনকা হারাম করে আমাকে তেলাওয়াত করেছে। কোরআন আপনার জন্য যদি সুপারিশ করে আর আপনার সিয়াম যদি আপনার জন্য সুপারিশ করে, তাহলে বলুন আপনি কি জাহান্নামে যাবেন? যাবেন না। তাহলে যে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতে আমরা শিখিনি, আমরা পড়তে জানি না, আমরা কত নেকি থেকে আমরা মাহরুম রয়েছি। এগুলো আমরা কোরআনের সুপারিশ আমরা পাবো না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আগ্রহ নেই আমাদের যে আমাদের কোরআন মাজিদ আমাদের ছেলে মেয়েকে শিখাইতে হবে, দিনের শিক্ষা দিতে হবে। এবং ততক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবেশ ঠিক করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়েকে দিনের শিক্ষায় শিক্ষিত না করেছেন। দুনিয়াবি যতই শিক্ষা দেন, আমি দুনিয়াবি শিক্ষাকে আমি বিরোধিতা করছি না, আপনি দুনিয়ার শিক্ষা দেন, কিন্তু তার সঙ্গে দিনেরও শিক্ষা দেন, দিনেরও শিক্ষা তাকে দেন। তাহলে আপনি আপনার পরিবারকে আপনার পরিবারকে আপনি কি করতে পারবেন? সে সুন্দর করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই যে সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত রেখেছেন। 8টা জান্নাত আছে, এক একটা জান্নাতের এক একটা নাম আছে, একটা স্পেশাল জান্নাত আছে। সেই জান্নাত, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাসূল বলছেন এই জান্নাতে কোনো মানুষ প্রবেশ করবে না। ইন্না ফিল জান্নাতে বাবান ইউকাল লাহু রায়্যান ইয়াদখুলুনা সায়িমুনা ইয়াওমাল কিয়ামা। দেখবেন ট্রেনে স্পেশাল অনেক কোটা থাকে, যারা চাকরিজীবী লোক, যারা বড় মানে সরকারি লোক, তারাই কিন্তু ওই ডাব্বাতে প্রবেশ করতে পারে, সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। তা আমার নবী বলছেন যে 8টা জান্নাত আছে, তার মধ্যে একটা স্পেশাল জান্নাত আছে, যেই জান্নাতের নাম হলো রায়্যান। যে জান্নাতের গেটের নাম, দরজার নাম হচ্ছে রায়্যান।
এই দরজার মধ্যে একমাত্র তারাই প্রবেশ করবে যারা রোজা রেখেছে, যারা রোজাদার। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলুনা সায়িমুন ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলছেন ওই জান্নাতের দরজা দিয়ে যারা সিয়াম পালন করেছে, যারা রোজাদার, ওই গেটম্যান বলবে যে তোমরা এই জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যখন জান্নাতে প্রবেশ করে যাবে, জান্নাতে যখন চলে যাবে, তখন আল্লাহ নবী বলছেন ফালাম ইউগলাক মিনহা বাবুন, তখন তার দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন, আর কোনো মানুষ ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে এই স্পেশাল জান্নাতে তারাই তো যাবে যারা রোজাদার, যারা সিয়াম পালন করেছে। দুঃখের বিষয়, আজকে আমাদের মধ্যে অনেকেই সিয়াম পালন করে না। দেখলাম প্রথম তারাবি আপনার পুরো মসজিদ ভরে গেল, আর কিছুদিন যাওয়ার পরে অর্ধেকটা কমে গেছে। এই লোকটি কোথায় গেল বলেন? আর যে অর্ধেক লোক নেই, এরা কোথায় গেল? তার মানে কি এরা সিয়ামও পালন করে না, এরা সালাত আদায় করে না। সিয়ামও পালন করে না, এরা সালাত আদায় করে না। বলেন দেখি, তাহলে এই লোকগুলি, আমি যে কথাগুলি বলছি, এরা মজাক মনে করছে? এদের অন্তরে বিশ্বাস নেই। ঈমান মানে হলো বিশ্বাস। যার যত বিশ্বাস আছে, যার যত ঈমান পাকা আছে, তার আমল তত পাকা আছে। একটা মানুষ যদি ৭৮ বছর ৮০ বছর ধরে ইবাদত করে, তাহাজ্জুদ পড়েছে, সালাত আদায় করে, ঈমান যদি পাকা না থাকে, তাহলে তার আমল কাজে আসবে না। যতগুলো মানুষ সিয়াম পালন করে না, যতগুলো মানুষ সালাত আদায় করে না, এই লোকগুলির ঈমান নেই। সামান্য কিছু হালকা ফুলকা থাকতে পারে, কিন্তু তাদের পাকা ঈমান নাই। পাকা ঈমান মানে না দেখে যে সব বিশ্বাস করতে হবে যে আল্লাহর জাহান্নাম আছে, কবরে ভয়াবহতা আযাব রয়েছে, কবরে গিয়ে হিসাব দিতে হবে, এই বিশ্বাসটা এদের মধ্যে নাই। তার মানে এদের ঈমান নাই। একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যায়। এই যে আপনার 450 ভোল্টের কারেন্ট রয়েছে, একে দেখা যায় না, দেখা যায় এর রং কালো না ধলো না লাল না সবুজ, কেমন দেখা যায় না। কিন্তু যতগুলো আপনারা মুসল্লি আছেন, আমি মৌলভী সাহেব যদি বলি ভাই তোমাকে 1 লক্ষ টাকা দিছি, পাটটা হাত দাও তো, কেউ একজন দিবেন? দিবেন না। বলে কেন? আপনি জানেন দেখা না যাক এর মধ্যে কারেন্ট আছে, হাত দিয়ে আমি মরে যাব। আপনাকে বলি 10 লক্ষ টাকা দেবো, আপনি এই তারটাতে হাত দেন, তারপর আপনি হাত দিবেন না। বলে কেন? আপনার দিলে বিশ্বাস আছে যে কারেন্টটা হাত দিলে আমি মারা যাব। এর নাম হলো ঈমান। বিশ্বাস করার নামই হলো ঈমান। এই কারেন্টে যে হাত দিলেই মরবো, আমার দিলে বিশ্বাস আছে, আমি বলবি সব 10 লক্ষ টাকা দিলে আপনি হাত দিবেন না। এই বিশ্বাসটা যদি আপনার থাকতো যে মরার পরে এই মুনকির নাকির ফেরেশতা কবর থেকে উঠিয়ে বসিয়ে দিবে আর হিসাব নিবে, আর হিসাব যদি না দাও দিতে পারি, তাহলে যে কবরের আযাব একদিক থেকে কবর আর একদিক থেকে আস্তে আস্তে আসবে, আর যেমন চাকি পিসে আটা এরকম পিসবে। শুধু কি তাই নয়, কবরে আল্লাহ রাসূল বলেছেন তানহাসু তালহাবু তেসাদু তেসিনা তেনিনান, আল্লাহ পাক কবরে 99টা সাপ মুকাররার করে দিবে, যেই কবরে আপনাকে ছবল মারবে। আল্লাহ নবী বলছেন সাপের বিষটা কত হবে? ওই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস নিত, যতদূর পর্যন্ত তার শ্বাস যেত, কিয়ামত হওয়া পর্যন্ত একটা ঘাস গেছত না, পুড়ে তাম্বা হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, কবরের যে ভয়াবহ আযাব কি যে আপনাদেরকে বোঝাবো। কিন্তু ওই যে ঈমান, ঈমান তো নাই। কচুর পাতা পানি টলমল টলমল করছে, কিছু আছে ঈমানদার, তাও পাকা সাথে ঈমান নাই, টলমল করছে ঈমান। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস যদি থাকতো, তাহলে আমরা এত বরকতময় মাস আমরা সিয়াম ছাড়তে পারতাম না, আমরা ওই নেশাদ্রব্য পান করতে পারতাম না, আর সালাত ত্যাগ করতাম না। কিন্তু এই বিশ্বাস তো নেই আমাদের মধ্যে। আমাদের মধ্যে এই বিশ্বাস তো নাই, তার মানে আমাদের ঈমান নাই। ওই কারেন্টের মধ্যে যদি বিশ্বাস থাকতো, কবরের ভয়াবহতা যে 99টা সাপ দংশন করবে, শুধু তাই নয় কবরটা চিত্রিত হয়ে যাবে, শুধু তাই নয় আল্লাহ রাসূল বলছেন যে একটা ফেরেশতা রয়েছে, যার ফেরেশতা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তার একটা হাতুড়ি দেওয়া হবে, এমন ভাবে মারবে ওই মাইয়াতকে 70 গজ নিচে চলে যাবে। আবার যখন হাতুড়িখানা চাড়বে, আবার সে উঠবে, আবার মারবে। আল্লাহ নবী বলছেন ওই হাতুড়িখানা যদি একবার জাবাল পাহাড়ের উপরে মারা হতো, পাহাড়টা ধুলিসাৎ হয়ে যেত।
এত কঠিন আযাব, যে আযাব দেখে জি হযরত উসমান গনি অঝর নয়নে কাঁদতেন। এর আগে বলেছি জি কবর দেখলে কবরের পাশে গিয়ে অঝর নয়নে কাঁদতেন। কাঁদতে 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 ওনার দাড়িগুলো ভিজে, সেই পোশাকগুলি ভিজে যেত। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে আপনাদেরকে বুঝাই, যে উসমান গনি যেই রাস্তা দিয়ে চলতেন সেই রাস্তায় ফেরেশতারা তাকে দেখে লজ্জা বর্মন করত, রাস্তা ছেড়ে দিত, রাস্তা ছেড়ে দিত। কত বড় সাহাবী ছিলেন, তারপরে কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন। কাঁদতে কাঁদতে তার দাড়িগুলি ভিজে টস টস করে জামা পোশাক ভিজে যেত। আজ তো আমাদের বাপ মা বললে ওয়ারিস নিয়ে ঝামেলা, যত ঝামেলা, জমি জামা নিয়ে ঝামেলা যত আছে, কিন্তু বাপ মার যে কি হয়েছে কবরের মধ্যে, একবার গেছেন বুকে হাত দিয়ে বলেন আপনার আব্বা আম্মা কবরে চলে গেছে, একবার গিয়ে জিয়ারত করেছেন? কবরের পাশে গেছেন যে আব্বা আম্মা আমার কেমন আছে, কি অবস্থায় আছে দেখেছেন? আমাদের তো যাওয়ার প্রয়োজন নেই। তারপরে কবরে গেলে কত তাড়াহুড়া, কত কাজ, মাটি কখন দিব, পালাবো কখন। কমের পক্ষে কবরের পাশে একটু অনুশোচনা করেন, যে জায়গাটা আমাকে আসতে হবে, কমের পক্ষে একটু কবরের থেকে মানে পানা যাওয়ার জন্য দোয়া করেন, আল্লাহ আমি নাউজুকা মিন আযাবি কবর আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাও, আল্লাহ কবর আযাব থেকে আমাকে মুক্তি দিও। এই কবরে আসতে হবে মনে হচ্ছে। তাহলে বিশ্বাস তো উঠে গেছে, তাহলে কি করে আর ওখানে থাকবে? আর বিশ্বাস তো নাই যে কবরে আযাব হবে, আর বিশ্বাস থাকলো হাকিকি বিশ্বাস নাই, অন্তর থেকে তার বিশ্বাস নাই, মানে সাধারণ ভাবে বিশ্বাস আছে, হতে পারে নাও পারে। সম্মানিত উপস্থিতি, সময় 1 মিনিট বেশি হয়ে গেছে, আমি আগে বাড়ছি না। আজকে পবিত্র মাহে রমজান মাস আজ চলছে, যাই হোক। হ্যাঁ, আর একটা দু একটা কথা ছুটে গেল। এই যে লাইলাতুল কাদার, এই যে কদরের রাত আসছে আপনার 20 তারিখ থেকে, 20 যখন হবে সেই দিন থেকে আপনার কি হচ্ছে লাইলাতুল কাদার। এই রাত্রে আপনারা যদি জাগেন, 5টা রাত জাগবেন, 1000 মাসের যা সব তার থেকে বেশি নেকি রয়েছে। খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাসের মানে ইবাদত থেকে উত্তম এই রাত্রিগুলি যাপন করা। আল্লাহ বলছেন ওয়ান তুমাকে পুনাফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ করো। এই যে 20 তারিখ যাবে, 21 দিনে আপনি ফজরের সালাত আদায় করে ইতিকাফ। আল্লাহ নবী ইতিকাফ করতেন এবং স্ত্রীদেরকে ইতিকাফের কথা বলতেন। ইতিকাফ এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ রাসূলের একবার ইতিকাফ কোনো অসুস্থ কারণে ছুটে যাওয়ার পরে আল্লাহ নবী শাওয়াল মাসে পুরো করেছিলেন। যে আমরা 12 রাকাত সুন্নাত পড়ি, সুন্নাতে মুআক্কাদা, আর ইতিকাফ করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অতএব এই যদি ইতিকাফ করেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করবেন এবং আপনার ঈমানটা মজবুত হবে। কারণ যে ইতিকাফ করলে মানে বলছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে ইতিকাফ করলে মানে স্ত্রীর সঙ্গে আপনি মিলন করতে পারবেন না, বাড়ি যেতে পারবেন না, বেশি কথা বলতে পারবেন না, প্রয়োজনীয় কোনো কথা হলে বলতে পারেন, নাহলে আপনি ইতিকাফে জিকির আজকার এবং তাসবিহ তাহলিল আর আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকা। যাই হোক, তো যদি আপনারা কেউ ফ্রি থাকেন তাহলে নিয়ত করেন যে 20 রোজা থেকে মানে ফজরের সালাত আদায় করে মসজিদে ইতিকাফ করব। অন্তম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফটা মসজিদেই করতে হবে। তাহলে আপনারা যদি যারা ফ্রি লোক আছেন নিয়ত করেন যে আমরা ইতিকাফ করব। যাই হোক, এটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে আপনার এই সাবে কাদার রাত, যাই হোক যদি 14টা রোজা হয় তাহলে 8টা জুমা রয়েছে, নাহলে একটা জুমাই, তারপরে জুমায় হয়তো ঈদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, ইনশাআল্লাহ আর দুটো একটা কথা। এই যে আমরা বলেছি, এর বিগত জুমায় বলেছি এই ফিতরার কথা, যে আপনার ফিতরা এটা উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়াই। আমাদের এলাকায় সব হয়ে গেছে খাদ্যদ্রব্য, এবং যে বলেছি যে সব থেকে সহি সনাদ সহি হচ্ছে আল্লাহ নবী যখন এই ঈদুল ফিতরের চাঁদ উঠতেন তখন আল্লাহ রাসূল ফিতরা আদায় করতেন, আর আদায় করে বন্টন করে দিতেন, যে আল্লাহ নবী ঈদগাহে যেতেন, বন্টন করে আল্লাহ ঈদগাহে যেতেন। আর উমারের হাদিস আছে যে 2 দিন আগে, ইয়াউমিন আও ইয়াউমাইনি, একদিন কিংবা 2 দিন আগে এই ফিতরাটা উঠা যায়, এবং উত্তম হচ্ছে খাদ্যদ্রব্য, এবং 2 দিন আগে উঠাটাই উত্তম, এটা উমারের হাদিস। আর সব থেকে উত্তম যে ঈদের চাঁদ উঠে গেলে সেদিনে উঠা, এবং আল্লাহ নবী এই ঈদুল ফিতরের সালাতটা লেটে আদায় করতেন। দু বাচ্চা বলা হয়েছে, মানে 8 হাত যখন সূর্য উপরে উঠতো 8 হাত, তখন আল্লাহ রাসূল এই ঈদুল ফিতরের সালাত আদায় করতেন। আর ঈদুল আজহা এক বাচ্চা মানে 4 হাত উপরে, মানে ঈদুল আজহাটা তাড়াতাড়ি করতেন। মানে কেন? আল্লাহ নবী জবাই করে ওই ঈদের মাংস, ওই কুরবানির মাংস আল্লাহ নবী খাওয়ার খেয়েছেন, মানে অনাহারে সকালে কিছু খেতেন না। আল্লাহর সেটা মানে আল্লাহর সেটা অভ্যাস ছিল। আমরা যদি কেউ অনাহারে থাকি, তারপরে যদি আমি ওই কুরবানির মাংস দিয়ে আমরা খাওয়ার খেলে সুন্নাত। আর আল্লাহ নবী ঈদুল ফিতরটা এই জন্য লেট করতেন যে ফিতরা উঠিয়ে বন্টন করে আল্লাহ নবী ঈদগাহে যেতেন। হ্যাঁ, আর আমরা রেখে দিই বছরকে বছর ঈদের আমরা এই ফিতরার টাকা বন্ধ করে। যাও, আমি আলোচনা ইনশাল্লাহ পরে জুমাতে করবো, সময় শেষ হয়ে গেছে। যাও, 5 মিনিট লেট হয়ে গেল। ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযিনা